সাল 1945, তারিখ 16 জুলাই, সকাল 5:30। নিউ মেক্সিকো মরুভূমির রেগিস্তান। এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কিন্তু সাধারণ বিস্ফোরণ ছিল না, এটা ছিল বর্তমান বিশ্বকে ডমিনেট করা সব থেকে ভয়াবহ অস্ত্র, পারমাণবিক বোমার প্রথম সফল পরীক্ষামূলক বিস্ফোরণ, যা শকওয়েভ আশেপাশের 160 কিলোমিটার এলাকা পর্যন্ত অনুভূত হয়েছিল। এই বিস্ফোরণের ভয়াবহতা দেখে একে বানানো বিজ্ঞানীরা পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন এবং কি জন্য বানানো হয়েছিল এই বোমা, সেটা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। 5, 4, 3, 2, 1. And become death, the destroyer of worlds. আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু ট্র্যাক ডাউন ইভেন আ সিঙ্গেল ইভেন্ট উইদাউট দিস কনফ্লিক্ট। এই কথাকে আরো একবার সত্য প্রমাণিত করে বলতে হচ্ছে পারমাণবিক বোমা বানানো শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ ধরে। 1930-এর দশকে জার্মানিতে হিটলারের উত্থানের সময় বহু জার্মান বিজ্ঞানী আমেরিকা থেকে পালিয়ে চলে আসে। আর এই বিজ্ঞানীদের নামের লিস্টটাও বেশ লম্বা, যেমন অ্যালবার্ট আইনস্টাইন, এডওয়ার্ড টেলর, এনরিকো ফার্মি মতো বড় বড় নামজাদা বিজ্ঞানীরাও এই লিস্টের ভিতরেই ছিলেন। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক 1 মাস আগে, অর্থাৎ 1939 সালের অগস্ট মাসে, আইনস্টাইন তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে একটি চিঠি লেখেন এবং চিঠিতে তিনি রুজভেল্টকে এই বলে সতর্ক করেন যে জার্মানি নিউক্লিয়ার হাতিয়ারের উপর কাজ করছে। এই কথা শোনা মাত্র রুজভেল্ট কিছুমাত্র বিলম্ব না করে কিছু সামরিক সদস্য এবং কিছু বিজ্ঞানীদের নিয়ে তড়িঘড়ি একটি কমিটি গঠন করে দেন, যাদের কাজ হচ্ছে ইউরেনিয়ামের উপর গবেষণা করা। ইউরেনিয়াম দিয়ে কি আসলেই কোনো পারমাণবিক বোমা বানানো সম্ভব, সেটার উপর গবেষণা করা। এরই মাঝে 1939 সালের সেপ্টেম্বরে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু প্রথম দিকে আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ না করলেও 7 ডিসেম্বর 1941 যখন জাপান পার্ল হারবারে আক্রমণ করে, তখন আমেরিকা অফিসিয়ালি এই যুদ্ধে অংশগ্রহণ করে। State of war has existed between the United States and the Japanese Empire. দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমি বেশ কিছু বলতে চাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আপনি দেখে আসতে পারেন আমার এই ভিডিওটা। যার ফলে পারমাণবিক বোমা বানানো শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার বিষয় থাকে না, এটি হয়ে যায় সামরিক গবেষণার বিষয়। এরপর সামরিক তত্ত্বাবধানে এক ঝাঁক প্রতিভাবান বিজ্ঞানীদের নিয়ে শুরু হয় প্রজেক্ট ম্যানহাটন। 1942 সালে প্রজেক্ট ম্যানহাটন লঞ্চ করা হয় এবং এই প্রজেক্টের প্রধান করা হয় লেফটেন্যান্ট জেনারেল লেসলি গ্রোভসকে। তারপরে কাহিনীতে প্রবেশ করে ফাদার অব দ্য অ্যাটমিক বোম খ্যাত জুলিয়াস রবার্ট ওপেনহেইমার, যাকে লেসলি গ্রোভস বিজ্ঞানীদের প্রধান নিযুক্ত করেন। গোপন রাখার জন্য টেনেসি অঙ্গরাজ্যে আলাদা একটি শহর পর্যন্ত বানানো হয়। এই শহরের মানুষদের কাজ একটাই, শুধুমাত্র পারমাণবিক বোমা বানানো। এই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য তৎকালীন আমেরিকান সরকার $2.2 বিলিয়ন খরচ করেছিল। অবশেষে 1945 সালের 16 জুলাই সফলভাবে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় পারমাণবিক বোমার। নিউক্লিয়ার বোমা হাতে পেয়ে মার্কিন প্রশাসন তো মহা খুশি। কিন্তু বিজ্ঞানীদের এই আনন্দ খুব শীঘ্রই উল্টাভাবে বদলে যায় যখন হিরোশিমা এবং নাগাসাকিতে তাদেরই বানানো পারমাণবিক বোমা লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল। তখনই এই অপরাধবোধ আর অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলেন এই প্রাণঘাতী অস্ত্র বানানো ওপেনহেইমার সহ সকল বিজ্ঞানী। আর এই অনুতাপের জায়গা থেকেই ওপেনহেইমার হ্যারি এস ট্রুম্যানের কাছে গিয়ে বলেন, আই হ্যাভ ব্লাড অন মাই হ্যান্ডস, এবং তাকে পারমাণবিক বোমা ব্যবহার বন্ধের অনুরোধ জানান। এই কথা শুনে ট্রুম্যান তো তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তাকে গালাগালি করে অফিস থেকে বের করে দেয়। তারপর বাকি জীবন তিনি নিউক্লিয়ার হাতিয়ার ব্যবহার বন্ধের জন্য কাজ করে গিয়েছেন, যার কারণে তাকে রাশিয়ার অনুসারী ট্যাগ খেয়ে ব্যাপকভাবে লাঞ্ছিত হতে হয়েছিল। অবশেষে 1967 সালের 18 ফেব্রুয়ারি লাখ লাখ মানুষের মৃত্যুর দায়ভার মাথায় নিয়ে অপরাধবোধের আগুনে জ্বলতে জ্বলতে ফাদার অব দ্য অ্যাটমিক বোম দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু তার বানানো অ্যাটমিক বোম আজও দুনিয়াকে ডমিনেট করে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনার যে কোনো সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে পারেন।